ভাইও বাবাজি ও সোনার মানিকেরা ও জানেরা যুবকেরা, আল্লাহ নবী তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন হারাম মাল ভক্ষণ করবে না। আল্লাহ নবী সাহাবী ওই মদিনার মসজিদে নববীতে চলে আসে। নবী পাকের সাহাবীরা এক এক অপরকে কানে কানে বিবির করে করে নবী পাকের সাহাবীর বিষয়ে কিছু কথা আলোচনা করে। আল্লাহ নবী মদিনার মসজিদে প্রবেশ করলেন। আল্লাহ নবীকে দেখে সমস্ত সাহাবারা উঠে যায়। আল্লাহ নবীকে দেখে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো ও মায়ার নবী ও দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটুখানি বলে দেন ইয়া রাসূলুল্লাহ। ওই সময়তে নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও বাবা সঙ্গে সাথীরা, একটুখানি বলে দাও, একটুখানি বলে দাও তোমরা সমস্ত সাহাবারা মিলে বিড়বিড় করে কি কথা বলো। ও আমার সাহাবী, তবে বাবা বলে দাও, বলে দাও আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। ও বাবা সাহাবীরা, তোমরা যেই কথাটি বলছিলে আমি রাসূলুল্লাহ, আমাকে বলে দাও। ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ওই সময়তে সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলেছিলেন, আপনি বলেছিলেন হারাম মাল ভক্ষণ করতে মানা করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় কিনা সন্তানটাকে খোঁটায় বেঁধে রেখে দেয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাই আমি ওই কথাটাই বলতেছিলাম। আর সমস্ত সাহাবীরা বসে বসে শুনতেছিলেন। জোরে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতে লাগলেন, ওই সময়তে নবী বললেন, বাবা সাহাবীরা, আমার মহব্বতে, আমার ভালোবাসায় তিনার সন্তানটাকে খোঁটায় বেঁধে রেখেছে। আমি নবী মুস্তাফা জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা আর এই কথাটাকে আলোচনা করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা, আপনারা কি ওয়াজ বুঝতে পারছেন? আমার ভাষাটা কি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তবে তোমরা আর বেশি কিছু করো না, আমি নবী জানিয়ে দিলাম, এই কথাটাকে তোমরা আর আলোচনা করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ভাইও বাবাজি, ও সোনার মানিকেরা, ও জানেরা যুবকেরা, আমার আম্মা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহ নবী তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কান্নাকাটি করে, আহারে
নবী পাকের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে কান্নাকাটি করে আর রোনাজারি করে। আল্লাহর নবী বলতে লাগিলেন, ও বাবা সাহাবী, তোমরা বসে যাও, আমি তিনার বাড়ি থেকে, আমার মোহাব্বত করনেওয়ালার সাহাবীর বাড়ি থেকে আমি নবী একটু ঘুরে আসি, আর তোমরা এই কথাটাকে আলোচনা করবে না। আল্লাহর নবী আমার গুটি 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 পায়ে মদিনার গলি দিয়ে, মদিনার মরুর উপর দিয়ে আল্লাহ নবী এবার ওই সাহাবার বাড়ি পৌঁছে যায়। ঘরের দরজা খোলা ছিলেন। আল্লাহ নবী এবার প্রবেশ করে দেখে ওই সাহাবীর বাচ্চাটা হামাগুড়ি দিয়ে দিয়ে এক জায়গায় থেকে অপর জায়গায় যায়। ওই সাহাবীটা তিনার সন্তানকে খোঁটায় বেঁধে রেখেছে। আহারে ও ভাই জানেরা, আল্লাহর নবী ওই বাচ্চাটাকে দেখে আল্লাহ নবী এবার ঝরঝর করে কান্নাকাটি আর রোনা জারি করতে লাগে। ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, আর নবী পাক যেন জমিনে বসে যায়। নবী পাকের সাহাবী দৌড়ে দৌড়ে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কখন এসেছেন? ওই সময়তে নবী বলে, ও বাবা সাহাবী, ও আমার সাহাবী, তুমি বলে দাও না, তুমি আমাকে একটুখানি বলে দাও। ও বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমার সন্তানটাকে, তোমার বাচ্চাটাকে কিসের জন্য এই খোঁটায় বেঁধে রেখেছো? ভাই বাবাজি, ও সোনার মানিকেরা, আল্লাহ নবীর সাহাবী ঝরঝর করে চোখের পানিটা আর ধরে রাখতে পারে না। আল্লাহ নবীর সাহাবী এবার যেন ঝরঝর করে কান্নাকাটি করতে লাগে আর রোনাজারি করতে লাগে। নবী আমার সাহাবার কান্নাকাটি দেখে, সাহাবার রোনাজারি দেখে নবী আমার বলতে লাগলেন, ও আমার সাহাবী, বাবা আর তুমি কান্নাকাটি করবে না, আমারে একটু খানি বলে দাও। ওই সময়তে সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি গরীব সাহাবী, আমি অসহায়, আমি গরীব সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জানো আপনি বলেছিলেন হারাম মাল ভক্ষণ করিবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাই আমি হারাম মাল ভক্ষণ করি না, আর আমি হারাম খাবার খাই না। নবী গো, আমার এই সন্তানটা, আমার এই বাচ্চাটা হামাগুড়ি দিয়ে দিয়ে এক জায়গায় থেকে উপর জায়গায় হেঁটে যেতে পারে না, হামাগুড়ি দিয়ে দিয়ে ওই খেজুর গাছের কাছে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই খেজুর গাছটা আমি সাহাবী, আমার নয়। ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই খেজুর গাছটি হলো একজন ইহুদের খেজুর গাছ। হুজুর আপনি বলেছিলেন হারাম মাল ভক্ষণ করিবে না, ওই
দিন থেকে আমি মনে মনে ইরাদা করেছি আমি সাহাবী হারাম মাল ভক্ষণ করব না। তবে আমার সন্তান কিসের জন্য হারাম মাল ভক্ষণ করবে? নবী আমার কান্নাকাটি করে, আহারে ও ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আমার নবী কেমন মোহাব্বত করেছিলেন একটুখানি বুঝে যাবেন। নবী আমার কান্নাকাটি করে, নবী আমার রোনাজানি করে। নবী পাকের কান্নাকাটির আওয়াজে আবু বকর সিদ্দিক ওই রাস্তায় ছিলেন। আবু বকর সিদ্দিক কানে আওয়াজ চলে আসে, জোরে বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতে হবে, নবী পাককে মহব্বত করতে হবে কি হবে? বাবা, আজ আমি আপনি মুসলমান, আমরা নবীকে মহব্বত করতে পারি না, আমরা নবীকে ভালোবাসতে পারি না। তবে নবীকে মহব্বত করাটা আমাদের সব থেকে দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তবে আপনারা মনে করবেন, শুধু আপনাদের শুধু ভাবনা থাকবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ও বাবা জি, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, আল্লাহর নবী তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ওই সময়তে কান্নাকাটি করে, রোনা জারি করে। আহারে ও ভাইজানেরা, নবী পাকের কান্নাকাটির আওয়াজে, নবী পাকের রোনাজারির আওয়াজে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক ওই ঘরের ভিতরে প্রবেশ করে। আবু বকর সিদ্দিক এসে আমার নবীর কাছে চলে আসে, নবী পাককে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি কান্নাকাটি কেন করেন? নবী গো, আপনি রোনাজারি কেন করেন? ওই সমাধি নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তুমি আমার চোখের পানিটা, তুমি আমার চোখের অশ্রুটা মোচন করিতে পারিবে না। ও ভাই জানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবীকে কত ভালোবাসতে হবে, আল্লাহ নবীকে কত মোহাব্বত করতে হবে। আল্লাহ নবী এবার বলতে লাগিলেন, ও বাবা আবু বকর, আপনি আমার চোখের পানিটা, আপনি আমার চোখের পানিটা মোচন করতে পারিবেন না। জোরে বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা আবু বকর, বাবা আবু বকর, আপনি আমার চোখের পানিটা মোচন করতে পারিবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের বলে দেন, তবে আপনার কোন সাহাবীটা আপনার চোখের পানিটা মোচন করতে পারবে? সেই সময়তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবারা চলে আসছেন, আর নবী পাক আরো ঝরঝর করে কান্নাকাটি করতে লাগেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ।
ভয় বাবাজি ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা যুবকেরা, আমার ভাইজানেরা, আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কান্নাকাটি করে। আবু বকর সিদ্দিক আসার পরে বসে যায়। নবী পাকের সাহাবী, ইসলাম জাহানের দ্বিতীয় নম্বর সাহাবী হযরত ওমর ফারুক আসার পরে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি একটুখানি বলে দেন আপনাকে কোন ইহুদি কিছু বলেছে? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে কোন বেদিন কিছু বলেছে? ওই সময়তে আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা ওমর, না বাবা না, আমাকে কোন ইহুদি কিছু বলেনি, না বাবা না, আমাকে কোন বেদিন কিছু বলেনি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোন ইহুদি পুরা ভালা কথা বলেছে? না না না, ও বাবা ওমর তুমিও সাইডে বসে যাও। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবীরা, তুমি আমার চোখের পানিটা মোচন করতে পারবে? আল্লাহর নবীর কথা শুনে সমস্ত সাহাবীরা কান্নাকাটি করতে লাগে। আল্লাহর নবী রোনাজারি করতে লাগে। আল্লাহর নবীর রোনাজারি দেখার জন্য সমস্ত সাহাবীরাও কান্নাকাটি করতে লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভয় বাবাজি ও সোনার মানিকেরা, ও জানেরা যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বেশি কান্নাকাটি করতে লাগে। আল্লাহ নবী বেশি রোনাজারি করতে লাগে। আর নবী পাকের জামাতা হযরত আলী দৌড়ে 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 চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, হুজুর আপনাকে কোন ইহুদি কিছু বলেছে? না বাবা আলী না, না বাবা আলী না। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী আমার চোখের পানিটা তুমি আলী মোচন করতে পারিবে না। ও বাবা আলী, যাও 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 চলে যাও, আমার জামাতা উসমানকে ডেকে দাও, ডেকে দাও, আমার জামাতা উসমানকে ডেকে দাও, ডেকে দাও। আল্লাহ নবীর সাহাবীরা হযরত উসমান গনির কাছে খবর দিলেন, আর দৌড়ে দৌড়ে নবীর কাছে চলে আসে। ভাই বাবাজি ও সোনার মানিকেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান গনি আল্লাহ নবীর কাছে চলে আসে। নবীর কাছে আসার পরে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। নবী গো, ও মায়ার নবী,
নবী, ও দয়ার নবী, ওই সমাধে আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা উসমান, ও বাবা উসমান, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, আমার চোখের পানিটা, আমার চোখের পানিটা ও বাবা উসমান তুমি মোচন করতে পারবে, জোরে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীরা চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি একটুখানি বলে দেন না নবী, আপনি একটুখানি বলে দেন কোন সাহাবীরা আপনাকে বুরা ভালা কথা বলেছে। নবী আমার ওই সময় বলেছিলেন, বাবা ওসমান, ও বাবা ওসমান, তুমি আমার চোখের পানিটা মোচন করতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বলে দেন কি করতে হবে। আল্লাহর নবী বললেন, বাবা ওসমান, এই দেখো একটি বাচ্চা ছেলেকে বেঁধে রেখেছে, এই বাচ্চা ছেলেটার আব্বা জান আমাকে মহব্বত করে, আমাকে ভালোবেসে খেজুর গাছের ফল খেতে দিবে না, তাই তিনার সন্তানের পাটাকে বেঁধে রাখে। ও বাবা সাহাবী, তবে তোমাকে বলতে চাই, যাও যাও চলে যাও, যাওয়ার পরে ওই গাছটাকে ঘেরাও করে নিয়ে আসো। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হরদম সুবান, হরদম সুবান সে কালো পাক নবী মুহাম্মদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা উসমান যাও ওই খেজুর গাছটাকে ঘেরাও করে নিয়ে আসো। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ভাই ও বাবাজি, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার ভাইজানেরা, আমার সোনার মানিকেরা, আল্লাহ নবীর কথা শুনে দৌড়ে দৌড়ে চলে যায় আল্লাহ নবীর সাহাবী হযরতে উসমানে গনি। যাওয়ার পরে দরওয়াজাতে আওয়াজ দিলেন, আর দরওয়াজা খুলে যায়। ওই সময়তে হযরতে উসমান গনি বলেছিলেন, ও ভাই ইহুদি, ও ভাই ইহুদি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার এই খেজুর গাছটি কি বেচবে? ইহুদি বলেছিলেন, না না না, আমি এই গাছটি বেচতে পারিব না, এই গাছটি আমি বিক্রয় করতে পারিব না, এই গাছটি হলো আমার বড্ড মুহাব্বতের গাছ। ও ভাই উসমান, না না না, চলে যাও চলে যাও, আমি তোমাকে এই গাছটি বিক্রয় করতে পারিব না। আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমানে গনি ঝরঝর ঝরঝর করে কান্নাকাটি করতে লাগে, ঝরঝর ঝরঝর করে রোনা জারি করতে লাগে। আল্লাহ নবী বলেছে এই গাছটি কিরাও করে নিয়ে আসতে হবে। আমি উসমানে গনি, না না, আমাকে এই গাছটি কিরাও করতে হবে। ওই সময়তে হযরতে উসমানে গনি বলেছিলেন, ও ভাই ইহুদি রে, একটুখানি বলে দাও, বলে দাও, তুমি একটি খেজুর গাছের বিনিময় তুমি কতটা খেজুর গাছ নিবে? ওই সময়তে আল্লাহর নবী সাহাবীর কথা শুনে ইহুদি বলতে
বলতে লাগিলেন, ও ভাই উসমান, তবে শুনে রেখে দাও, তোমার একটি গাছের বিনিময়ে আমি তোমার 100 খেজুরের গাছ নিতে চাই। ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি বলতে লাগিলেন, ও ভাই ইহুদি রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাজি হয়ে যাই, আমি রাজি হয়ে গেলাম। যাও যাও যাও, তুমি চলে যাও, চলে যাও, তোমার নামে 100 খেজুরের বাগান দিয়ে দিলাম। ওই সময়তে হযরত উসমান গনি বলেছিলেন, ও ভাই উসমান, তুমি কি রাজি হয়েছো? তুমি কি খুশি হয়েছো? ওই সময়তে নবী পাকের সাহাবী হযরত উসমান বলেছিলেন, ইহুদি রে, যাও, চলে যাও, চলে যাও, যাও, চলে যাও, আমি তোমাকে ওই খেজুরের বাগান দিয়ে দিলাম। মুহাব্বতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বললেন, যাও, তোমাকে আজ খেজুরের বাগান দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসাতে নবী পাককে কত মহব্বত করতে হবে। আচ্ছা, ঠিক আছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মহব্বত এবং ভালোবাসতে হবে। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ভাইও বাবাজি, ও সোনার মানিকেরা, ও জানেরা, যুবকেরা, আমার ভাই জানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত উসমান দৌড়ে দৌড়ে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার মহব্বতে আমি ওই খেজুরের গাছটি কিরাও করে নিয়েছি। ওই সময়তে নবী পাক বলেছিলেন, ওই ছেলের বাচ্চাটাকে, ওই ছেলের আব্বা জানকে নবী পাক বলেছিলেন, ও আমার সাহাবী, বাবা তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ও আমার সাহাবী, তুমি জেনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, যাও যাও, চলে যাও, চলে যাও, তোমার সন্তানটাকে পাদুখানা খুলে দাও, পাদুখানা খুলে দাও। ও বাবা সাহাবী, আজ থেকে ওই খেজুরের গাছটা তোমার নামে করে দিলাম। ও মুসলমানেরা, ও ভাই জানেরা, আল্লাহ নবীকে কত মহব্বত করতে হবে, আল্লাহ নবীকে কত ভালোবাসতে হবে। আজ মুসলমান আমরা নবীকে ভালোবাসতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু